হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। সকলকে শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা এবং বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। তো দুর্গাপুজোর ষষ্ঠীর দিন চলে গেছিলাম তাহিরপুর দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে। তো ওখানে এক জায়গায় প্যান্ডেল করা হয়েছিল বদ্রীনাথ, তো সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। তো দেখো, এখানে খুব সুন্দর কাজ করা হয়েছে, মানে এই প্যান্ডেলটাতে গিয়ে দেখে শুধুমাত্র বোঝার উপায়ই নেই যে এটা শুধুমাত্র এই বাঁশ দিয়ে এবং কাপড় দিয়ে করা হয়েছে। বাইরেটা এতটাই সুন্দর করেছে, পাশে পর্বতগুলো এভাবে করেছিল বদ্রীনাথের, এবং চলার পথটা অনেকটা খাড়া টাইপের করা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ, যদি রাতে কেউ যাও তাহলে এগুলো আলো দিয়ে পুরোপুরি পর্বতের মতোই লাগবে, মনে হবে যেন চারিদিকে বরফ পড়ে আছে। এখানে বদ্রীনাথের গঙ্গোত্রী দেবীকে করা হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ প্রচুর লোকজন গেছিল সেদিন। আমরা গেছিলাম 4টে থেকে 4:30 নাগাদ। এবার সামনে দিয়ে গিয়ে এখানে যমুনোত্রী করা হয়েছে। প্রত্যেকটা মূর্তিও এত সুন্দর বানানো হয়েছে এখানে। দিয়ে আবার উঠে যেতে হবে, এক একটা ধাপে এক একটা মূর্তি করা হয়েছে। এখানে মহাদেবের মূর্তি রয়েছে। আমরা যেহেতু দিনের বেলায় গেছিলাম, সেজন্য অতটা তাড়াহুড়ো ছিল না, বা কোনো ভলেন্টিয়ার ছিল না যে আমাদেরকে দাঁড়াতে দিচ্ছিল না, এরকম কোনো বিষয় ছিল না। এখানে কেদারনাথের মন্দিরটা করা হয়েছে, দেখছো। সিঁড়িগুলো এমন করা হয়েছে যে একটু না দেখে চললেই পড়ে যেতে হবে। এই যে এখানে কেদারনাথ, এখানে মহাদেবের মূর্তি আছে। এবার এখান থেকে নেমে গিয়ে মায়ের মূর্তি দেখা যাবে। এই যে এখানে সিঁড়িটা এতটাই খাড়া ছিল যে নামতে বেশ অসুবিধা হচ্ছিল সকলেরই। সিঁড়িটা দিয়ে নামতে অসুবিধা হওয়ার জন্য সিঁড়িটা, এই ভিডিওটা একটু লং হয়ে গেছে। তো যেহেতু সিঁড়িগুলো খুব খাড়া ছিল, নামতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য ভিডিওটা ওখানে অফ করে দিয়েছিলাম। এবার আবার এসে অন করেছি মণ্ডপের মধ্যে ঢুকে। তো দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর কাজ করা হয়েছে। চারিদিকে অসংখ্য দেবদেবীর মূর্তি, অনেকটা টেরাকোটার মতো কাজ করা হয়েছে। এই কাজগুলো কিন্তু সব শোলা দিয়ে করা হয়েছে। এত সুন্দর কাজ যে প্রায় সকলেই ওখানে ছবি তুলছিল। আর মায়ের মূর্তিটা দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে, অসাধারণ একটা মাতৃ প্রতিমা হয়েছে।